আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি নুডলস রান্নার রেসিপিটি শেয়ার করব। হয়তো অনেকে বলতে পারে নুডলস তো কম বেশি সবাই রান্না করতে পারে। আমি যেহেতু সব ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম আমার নুডলস রান্নার রেসিপিটিও শেয়ার করি। আজকে নুডলসটি আমি সবজি আর ডিম দিয়ে রান্না করে দেখাবো। এইভাবে নুডলসটি রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, কিন্তু নুডলস কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এইভাবে রান্না করলে কিন্তু নুডলসের সাথে সাথে সবজিও খাওয়া হয়ে যায়। আজকে নুডলস রান্নার জন্য আমি নিয়েছি মটরশুঁটি, গাজর, আলু, সিম আর ফুলকপি। এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মটরশুঁটি কিন্তু আগে আমার ফ্রোজেন করা ছিল, এই ফ্রোজেন মটরশুঁটিটা কিন্তু ব্যবহার করছি। আপনারা কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারেন। একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন সবজিগুলো পানিতে দিয়ে দেব। সবজির অনুমান করে কিন্তু আমি লবণ দিয়ে দেব। এই সময় লবণটা ব্যবহার করলে কিন্তু লবণটা সবজির ভিতর ভালোভাবে ঢুকে যায়। এখন সবজিগুলো 80% মতো সেদ্ধ করে নেব। সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব। কোনো প্রকার ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করব না। আবারও হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। এখন মিষ্টার নুডলসগুলো আমি দিয়ে দেব। না ভেঙে কিন্তু আমি নুডলসগুলো রান্না করব। আপনারা কিন্তু ভেঙে দিতে পারেন। তেল দেওয়ার কারণে কিন্তু নুডলসগুলো অনেকটা ঝরঝরে হবে। এখন 80% মতো কিন্তু নুডলসটা সেদ্ধ করে নেব। নুডলস আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব। চুলায় একটি প্যানে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। 2টা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, এটা ঝুরি করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম 2টা ভাজার পর উঠিয়ে নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলো একটু সফট করে ভেজে নেব। খুব বেশি তেলে কিন্তু আমি নুডলস রান্না করব না, কম তেলে কিন্তু রান্না করব। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এগুলো একটু সফট করে ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দেব। এখন সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম, এই কারণে কিন্তু লবণটা খুবই কম দেব। এখন নুডলসের যে মশলাগুলো ছিল সেইখান থেকে 2টা মশলা দিয়ে দেব। বাকিটা আমি পরে ব্যবহার করব। লবণ আর মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কম রেখে কিন্তু সবজিগুলো আমি 3-4 মিনিটের মতো ভাজবো। এর চেয়ে বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন নুডলসগুলো দিয়ে দেব। যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন নুডলসের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। খুব বেশি লবণ কিন্তু দেব না, সবজিতে কিন্তু লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দেব টমেটো সস। এখন 3-4 চামচের মতো কিন্তু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নুডলসটা কিন্তু না ভেঙে রান্না করলে কিন্তু মিশিয়ে নিতে একটু কষ্ট হয়, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু আমি রান্নাটা করব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যে 2টা ডিম ভেজে রেখেছিলাম সেই 2টা ডিম দিয়ে দেব। ডিমগুলো মিশিয়ে নেব। এখন কিন্তু আর 2 মিনিটের মতো রান্না করে কিন্তু আমি চুলা বন্ধ করে দেব। এর চেয়ে কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নাই। চুলা থেকে নামানোর পর আপনাদের সাথে শেয়ার করব নুডলসটা কেমন ঝরঝরে হয়েছে। ফিরে আসছি চুলা থেকে নামানোর পর। নুডলসগুলো কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে নুডলস রান্না করে দিলে কিন্তু বাচ্চারা চেটেপুটে খাবে। এর সাথে সাথে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে। আমার নুডলস রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।